হ্যাঁ আচ্ছা, নাও ইফ ইউ কাম টু দ্য সেকশন এ, তো এমসিকিউস গুলো কি প্যাটার্নে থাকবে? তো এমসিকিউস প্যাটার্ন অলরেডি তোমরা যে দুটো এক্সাম দিয়েছিস বা যে প্যাটার্নে এক্সাম হয়েছে সেইগুলোর মধ্যেই কিন্তু থাকবে। তো ফার্স্ট কোয়েশ্চেন ইউ সি দ্যাট a polynomial in x divided by x minus a, for x minus a to be a factor of this polynomial, the remainder should be factor হলে পরে রিমাইন্ডার 0 হয়। Correct. Radha deposited rupees 400 per month in recurring deposit for 18 months. So qualifying sum of money for the calculation. Qualifying. So if you want to find normally p into n যদি করা হয়, p কত আছে? 400. 400 into 18, how much it will be? 7200 টাকা টোটাল তুই ডিপোজিট করেছিস। তো টোটাল মানে ডিপোজিটেড, তো দিস ইজ অনলি টোটাল মানি ডিপোজিটেড। দিস ইজ অনলি টোটাল মানি ডিপোজিটেড। সেটা যখন আসছে সামনে তখন বলে দেবো। শেয়ার ডিফারেন্সে কি ফর্মুলা রাখবে? রিটার্ন পার্সেন্টেজ আবার ওভারঅল আমি ডিসকাস করব। সিমিলারিটি রয়েছে, মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এপিকিউ ইজ 18 সেন্টিমিটার স্কয়ার, দেন এরিয়া অফ দ্য শেডেড পোরশন। তো এরিয়া অফ দ্য শেডেড পোরশন মিন্স কি? দেখ এই টাইপের সামস কি করে করতে হয়, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এপিকিউ আর যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এবিসি, make them similar. How to make them similar? It's a very easy thing. Angle P and angle B same and angle A common. Correct only. Angle P and angle B 90 degree same, and angle A is a common, মানে PAQ equal to BAC, right? তো সিমিলার হয়ে গেল, বা সিমিলার হওয়া মিন্স কি, মানে কোন রুলে সিমিলার হলো সেটাও লিখতে হবে, বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রুল অফ সিমিলারিটি। ঠিক আছে, তো সেখানে ট্রায়াঙ্গেল এপিকিউ will be similar to triangle ABC. অর্ডার শুড বি সেম, যখন তুই লিখবি তখন অর্ডারটা যেন সেম মেনটেন করবি। আর সিমিলার যদি হয়, দ্যাট মিন্স রেশিও অফ দ্য areas of the two triangles, মানে that means area of triangle APQ by area of triangle ABC, it should be equal to Square of the corresponding side. any যে কোনো একটা corresponding side এর square is same. So first, if they are similar, then we can write the ratio of the corresponding sides, means AP by AB equal to PQ by BC equal to AQ by AC. So among these three ratios, you can take any one of them according to the given information. AP by AB. So AP is given, PB is given. So AP by AB I will take. EP plus AP by AB I will take. As এটা square করে দেবে. So AP means how much? 3. And how much AB will be? AB will be AP plus PB দেখা যাচ্ছে. AP is 3 and PB is 4. So 3 plus 4 7. So 3 by 7 whole square. That means 9 by 49. Yes or no? Now you see that এই যে APQ টা আছে, this APQ is 9 units, ABC is 49 units. But directly তো আমরা নিতে পারবো না, we will take a common ratio. একটা এরিয়া দিয়ে দিয়েছে। কোথায় দেওয়া আছে? APQ area দেওয়া আছে, okay, then we will put the area of APQ as 18 centimeter square. So 18 by triangle ABC will be equal to 9 by 49. That means area of triangle ABC we will get it. Triangle ABC যেটা আমরা পেয়ে যাচ্ছি কত হবে? 2 into 14. 2 into 49, 98. এবার এটা এরিয়া অফ এবিসি হলো, লিসেন, এটা এই আনসার হলো না তো, এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। নাও সি দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রামে কি বলছে? ডায়াগ্রামে কি বলছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল শেডেড রিজিয়ন। দিস শেডেড রিজিয়ন, এটা কি করে বের করব? From the bigger triangle subtract the smaller one, then you will get that region only. So bigger triangle is 98, smaller one is 18. So subtract কর, কত হচ্ছে? 80. Option C is the correct answer. এই টাইপের সামস গুলো যে টাইপ গুলো না, এই টাইপ গুলো কিন্তু আসবে। দেখ তুই এখানে ভাব, এটা তোদের টাইমটা কেন বেশি দিয়েছে, এই সামটা কিন্তু এমসিকিউ এর মধ্যে যায় না। The reason is that এটা সামটা করতে গেলে আমাকে পুরো সলভ করতে হচ্ছে। এবার জিনিস দ্যাট ইন্টারেস্টিং জিনিসটা কি, তুমি যদি সলভ না করে ডিরেক্ট মানে সামহাউ
কিভাবে সেটা পসিবল আমি জানি না, বাট সামহাউ তুই ইউ হ্যাভ ম্যানেজ টু রাইট দ্য কারেক্ট আনসার, তুই নাম্বার পেয়ে যাবি। ঠিক আছে, মানে 3 এর সি। বাট আমি বলবো কি, বাট লিসেন টু মি, ডোন্ট টেক এনি রিস্ক অন দ্যাট। যেই সামটা করছিস সেই সলিউশনটা ওখানেই শো করে দাও, কোনো ওর দরকার নেই না, মানে কেন তুই রিস্ক নিবি? যে যখন যে সাম, যেমন এই সামটা যে সলভ করছি আমরা, এই সামটা সলভ করার জন্য তোকে তো খুব বেশি ইনফরমেশন দরকার নেই, আমি যেভাবে সলভ করলাম তুই সেভাবে কর, ওখানে দেখা কি প্রবলেম? রাফে করা দরকার নেই, ফেয়ারেই কর। ধর আমি এইভাবে করলাম, হ্যাঁ সলভ করলাম, আফটার সলভিং তুই তো সলভ করলি, কিছু স্টেটমেন্ট লেখার দরকার নেই, উইদাউট এনি স্টেটমেন্ট ইউ হ্যাভ সলভড ইট। এন্ড লাস্টে তুই আনসার যখন লিখবি, আনসার হবে হচ্ছে কি অপশন সি, 80 সেন্টিমিটার স্কোয়ার, এইভাবে তুই আনসার লিখে দে। আনসারটা যখন লিখবি তখন অপশন লিখে উইথ আনসার লিখবি। কিছু কিছু সাম হতে পারে ডিরেক্টলি হয়ে যাবে। ধর আমি এই সামটা কথা বলছি, এই যে প্রিভিয়াস ওয়ান যেটা কিনা 70-200 আসছে, তো এটা তো তোর তো ডিরেক্টলি কেউ যদি পারে 400 into 80 এর মাইন্ড ক্যালকুলেশন করতে, সে ডিরেক্টলি অপশন লিখে দেবে। তো এটা করবে না, আই উইল নট ডু দিস। তো এখানে কি লিখবে? অপশন বি, 70-200, ব্যাস এটাই আনসার হয়ে গেল। ঠিক আছে, তো অল টাইম মানে তোমার ওটাকে সলভ করার দরকার পড়বে না। বাট এই যে সামস গুলো দিচ্ছে, এই টাইপের সামস গুলো হচ্ছে 4 মার্কস এর সাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো they have given 1 marks, that is why they have increased the time, nothing else. ঠিক আছে, কজ এই টাইপের সামস দিলে পরে টাইম লাগবে, এগুলো 1 মার্কসে কিন্তু 1 মিনিটে করা সম্ভব না। ইউ নিড অ্যাট লিস্ট 4 to 5 minutes টু সলভ ইট উইদাউট রাইটিং এনিথিং। যদি ক্যালকুলেশন শুধু করতে হয় তাও 4 থেকে 5 মিনিট টাইম লাগবে সলভ করতে গেলে। ঠিক আছে, দেন আসছে সার্কুলার সামস। সার্কেল প্রপার্টি ইউজ করে করো। সার্কেল প্রপার্টি অনেকগুলো আছে, ট্যানজেন্ট প্রপার্টি আছে, তাই না? তো ট্যানজেন্ট প্রপার্টিজ গুলো মনে আছে? ট্যানজেন্ট প্রপার্টি মনে আছে নাকি না? এখানে কি করে বেরোবে বলতো এক্স এর ভ্যালুটা? অ্যাঙ্গেল পিওটি আর ওপিটি কি সেম? অ্যাঙ্গেল পিও না, নো, ওপিটি 90 ডিগ্রি আর পিওটি ওপিটি এটা 90 ডিগ্রি হবে, আর ওটা 70। হ্যাঁ, দিস শুড বি 90 ডিগ্রি, এটা 70, আর এটা 70 ডিগ্রি। 50 এটা 70 90 and then x পেয়ে যাও, হয়ে গেল। 90 plus 70 how much? 160, so x should be 20 degree. কি হাও 55 কি করে হতে পারে? মানে কি করে সলিউশন দেখতে পাচ্ছিস তো এখানে 90 ডিগ্রি ওপি। লিসেন, এই অ্যাঙ্গেলটা যে 90 আছে দ্যাট ইজ তো শিওর, কজ রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট, আর ওপিটা যে রেডিয়াস সেটাও শিওর তুই। ঠিক আছে, ভুল থাকতে পারে, আমি বলছি না ভুল থাকবে না, ঠিক আছে, মিস্টেকস ক্যান বি देयर। তো এখানে আনসার কত হলো আমার? 20 ডিগ্রি, রাইট? সপ্তাহ এগুলো কি নোট ডাউন করছিস নাকি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেটার বেটার। ঠিক আছে, এবার এই 5 এ আয়। ইন দ্য অ্যাডজয়নিং ডায়াগ্রাম লেন্থ অফ পিআর, এটা কি করে করবো? এসব খুবই ইজি, এটা হাইটস এন্ড ডিসটেন্স। লেন্থ অফ পিআর মিন্স কোথায় আছে? এইখানে পিআরটা আছে, পিআর মিন্স হাইপোটেনিউস। তাহলে এটা হাইপোটেনিউস যদি হয়, which one will be the base and which one will be the height? যে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিটটা হাইট হয়, মানে পারপেন্ডিকুলার, রাইট? এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হাইপোটেনিউস। হাইপোটেনিউসটাকে আমরা এইচ দিয়ে লিখবো, পারপেন্ডিকুলার মানে হাইট, আর বেস মানে ডি। সো we need the relation between hypotenuse and height. So reason is that height is given, hypotenuse ফাইন্ড করতে হবে। তো এই দুটো রিলেশনস কি হয়? সাইন হয়। তো sin 60 ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, ইয়েস অর নো? তুই যখন এই টাইপের সামস করবি তোর মাথায় রাখতে হবে যে হোয়াট ইউ নিড টু ফাইন্ড, কোনটা ফাইন্ড করতে দিয়েছে, আর গিভেন কি আছে, তাদের রিলেশন নিয়ে ভাববি। এখানে গিভেন আছে পারপেন্ডিকুলার, ফাইন্ড করতে হবে হাইপোটেনিউস, তাহলে এদের রিলেশন কি হয়? পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের সাইন। কেউ যদি বলে একটু উল্টো ব্রেন হয়, স্যার কোসেকও তো আছে, করো, কোনো প্রবলেম নেই। কোসেক মানে হচ্ছে কি হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? বাট সাইন কস ট্যান এই তিনটে দিয়েই হবে, বাকিগুলো নেওয়া দরকার নেই। sin 60 ভ্যালু, বাই দ্য ওয়ে, sin 60 ভ্যালু √3/2, ভেরি গুড।
আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে পারপেন্ডিকুলার 9 আছে, হাইপোটেনিউস ফাইন্ড করতে এগুলো হবে। দিয়ে দেবে তো? হুইচ ওয়ান? তাহলে চারটে sin 60 ভ্যালু কেন দেবে? sin 60 ভ্যালু দেবে না। দেবে না? কোনগুলো দেবে বোকা? আরে স্কুল থেকে যদি যদি sin 62 থাকে, লিসেন, sin 80 থাকে সেগুলো দেবে, এগুলো দেবে কিনা জানি না, এগুলো দেওয়া উচিত না। এত লব করে লেখা থাকবে সবই। হ্যাঁ, কিন্তু সেখানে আমার কথা নয়, সেখানে √3/2 নাও থাকতে পারে, দেখা গেল সেখানে ডেসিমেলে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ বুঝেছি, সেখানে √3/2 নাও থাকতে পারে, ঠিক আছে? তাই স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো মনে রাখে যাবে, ঠিক আছে? 6√3 হ্যাঁ 6 তো এখান থেকে 6√3 will be the answer. কি করে করবি? এখানে ক্রস মাল্টিপ্লাই করো, √3h equal to 18, তো h equal to 18/√3, এটাকে রেশনালাইজ করতে পারো তো? রেশনালাইজ কি করে করবি? মাল্টিপ্লাই বাই √3 on both the side, তো 18√3/3, now you can cancel, এবারে ক্যান্সেল করে দিবি, 3 ক্যান্সেল করে দিবি, ঠিক আছে? পড়া যায় তো? 3 আর 18 ক্যান্সেল করলে 6 হবে, তো 6√3 will be the answer. একদম পারফেক্ট। এই ম্যাথ তো এভাবেই করতে হবে, রাইট? দেন আফটার দ্যাট, হ্যাঁ এইগুলো আমার দরকার, এই টাইপের কোশ্চেন্স গুলো আমি আজকে ডিসকাস করব। এই সলিড স্ফিয়ার, এই স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 থাকবে, assertion reason based questions, these are the main questions that need to discuss. বাকিগুলো তো তোরা ক্লাসে পড়ে গেছিস। দেখ এগুলো কিভাবে করতে হয়। সলিড স্ফিয়ার ইজ কাট ইনটু টু আইডেন্টিক্যাল হেমিস্ফিয়ার, তাহলে সলিড স্ফিয়ার আছে, দুটো আইডেন্টিক্যাল হেমিস্ফিয়ারে কাট করলি, তো দুটো হেমিস্ফিয়ার তোর কাছে এখন আছে। স্টেটমেন্ট 1 কি বলছে? টোটাল ভলিউম অফ টু হেমিস্ফিয়ার ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য অরিজিনাল স্ফিয়ার। দ্যাট ইজ ট্রু, বিকজ একটা জিনিসকে তুমি যখন কাট করলে, মানে একটা ওয়াটারমেলন ছিল, ওটাকে দুভাগে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দিস, তাহলে জয়েন করলে তো টোটাল ওয়াটারমেলনই হয়ে যাচ্ছে না। সো স্টেটমেন্ট 1 ইজ ট্রু, এটা ট্রু। স্টেটমেন্ট 2 কি বলছে? টোটাল সারফেস এরিয়া অফ টু হেমিস্ফিয়ার টুগেদার is equal to the surface area of the original sphere. It will not be true, as reason is that যখন হেমিস্ফিয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন এই ওপরটা না, এই সারফেস এরিয়াটা তুই পাচ্ছিস, এই যে সারফেস এরিয়াটা না, এটা জেনারেট হয়ে গেল, ঠিক আছে? তো এই এন্ড দুটো যদি যদি টু হেমিস্ফিয়ার হয়, তো সেখানে কি হবে, দুটো এরকম সার্কুলার রিজিয়ন তুই পাচ্ছিস, দুটো সারফেস কিন্তু এক্সট্রা তুই পেয়ে গেলি। যদি এটাকে জয়েন করা হয় তাহলে ওই সারফেস গুলো তো ভিজিবলই হবে না, কিন্তু যদি ওটাকে ভালো করে এগুলো তো জয়েন করে দিলি যখন, তখন ওই সারফেস গুলো কি তোর কাছে থাকবে? পুরো থাকবে না তখন, আর তখন কি কোন সারফেসটা থাকবে? অনলি কার্ভ সারফেস এরিয়া দেয়া। তো যদি সারফেস এরিয়া ক্যালকুলেট করতে যাস, দুটো সারফেস এরিয়া কোনোদিন সেম হবে না। রিজনটা কি? যে যখন হেমিস্ফিয়ার হয়ে গেল তখন ওর একটা বেস সার্কেল একটা ক্রিয়েট হয়ে গেল, দুটো এক্সট্রা সারফেস ক্রিয়েট হয়েছে উপরের ওই সারফেসেস গুলো। স্ফিয়ার যখন থাকে তখন সেই সারফেস গুলো থাকে না, তখন অনলি কার্ভ সারফেসটাই থাকে। তো দ্যাটস ওয়াই CSA will never be same. তো that is false, এটা false হয়ে গেল। এবার দেখ which of the following is valid, both দেখে নে। হ্যাঁ ঠিক আছে, কি কিছু বলছি না, কি বলছিস? আচ্ছা, ও একটা ফিউচার ও একটা দার্শনিক টাইপ হবে, মানে হয় দার্শনিক, ফিলোসফি, ঠিক আছে, or সায়েন্টিস্ট, মানে ও একটু টাইমের আগে হবে, হ্যাঁ বিয়ন্ড দ্য ইমাজিনেশন, বিয়ন্ড দ্য থিং। না হতেই পারে না, হওয়ার কিছু নেই। মেবি ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিওয়ান। ও হয়তো এখন, আরে ইট ইজ দ্য থিং, আমি যখন ছোট ছিলাম আমিও তো বুঝতাম না যে আমি কি পারবো। এখন যে এত কথা বলতে পারি তখন তো পারতাম না বলতে, ঠিক আছে? এনিওয়ে, নাম্বার 7, এই টাইপের কোশ্চেন্স গুলো দেখে নাও। Given that sum of the squares of first 7 natural number is 140, their mean, এটা ইজি আছে ভালো করতে। Sum of the square of first 7 natural number is 140, then their mean is, sure, yes.
তো নেক্সট 8 probability, that is very easy. 9টা দেখে নাও, অ্যাসারশন রিজন আছে। এইগুলো সেম টাইপের কোশ্চেন, তোকে দেখতে হবে ট্রু না কন্ডিশন না ফলস কন্ডিশন। তাই এ ম্যাট্রিক্স তো দেওয়া আছে, তো আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, কি করবি আগে অর্ডারটা লিখে নে। 1 into 2, very good. 2 into 2, very good. তো মাল্টিপ্লিকেশন পসিবল? মাল্টিপ্লিকেশন পসিবল কেন? এই যে স্মাইলি ফর্ম হচ্ছে, এই যে, তাই না? মানে এন্ডিং আর স্টার্টিং সেম, মনে রাখতে হবে এন্ডিং আর স্টার্টিং সেম হচ্ছে। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি চলে যায় না, এগুলো রিমুভ করে দিতে হয়। যেগুলো সেম থাকে এন্ডিং আর স্টার্টিং সেম হলে সেগুলো রিমুভ হয়ে গিয়ে নতুন যে ম্যাট্রিক্স ক্রিয়েট হবে সেটার অর্ডার হবে 1 × 2 ম্যাট্রিক্সটাই হবে, বিকজ যেগুলো পড়ে আছে। ঠিক আছে, তো এবার তুই অ্যাসারশন রিজন দেখ কি আছে। প্রোডাক্ট AB of the two matrix is possible, true. Number of column of matrix A is equal to number of row in matrix B. That means এখানে 1 × 2 ছিল আর এখানে 2 × 2 ছিল, তো এখানে কি লিখছি আমি, তো এখানে নাম্বার অফ কলাম and number of rows are same, that is why multiplication possible. So it is also true, রিজনটা ট্রু আছে। এইবার দেখবো যে কন্ডিশন কি হবে। তো A is true, R is false, চলে গেল, এটা হবে না। A is false হবে না, both A and R are true, R is the correct reason for A, that is true. Because multiplication করার জন্য যে কন্ডিশনটা আমরা ইউজ করি, that is reason R. Because multiplication তখনই possible when number of column of the first matrix will be equal to number of row of the second matrix. ঠিক আছে, তো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, মানে এখানে তুই বুঝতে পারছিস কি যে আমি যখন এই পুরো থ্রু আউট দ্য ইয়ার এত কথাগুলো বলেছি, তার মধ্যে একটা কথা ছিল যে MCQ can come from anywhere. মানে হোয়াট এভার দ্য লজিক্স, হোয়াট এভার দ্য ডিসকাশন উই হ্যাভ ডান ইন দ্য ক্লাস, আর যেগুলো নোটে আমার লেখা আছে, তো বি কেয়ারফুল দ্যাট নোট গুলো যেন সবাই একটু দেখে যায়। আচ্ছা, এখানে একটা মিক্সার আছে, সেটা হচ্ছে কি মিক্সিং 2 parts of red pigments with 5 parts of the base. মানে রেড পিগমেন্ট যদি 2 ইউনিট নিস তাহলে বেস নিতে হবে 5, তো এই রেশিওতেই তোকে কালার গুলো চুজ করতে হবে। তার মানে কি কথাটা কি ইউজ করলাম, এই রেশিওতে, তার মানে কি রেশিওর অঙ্ক ব্যাপারটা। ঠিক আছে, তো 2/5 এই রেশিওতেই এইটা থাকবে, তো 2/5 should be equal to 4/A, and then how much A will be there, 20/2, 10, তো A equal to 10, that means এইখানে 10, এখানেও 10, এখানেও 10 আছে, দেখা যাক বাকি কোনটা হয়। Later on B ফাইন্ড করতে হবে, how will you find B? 2/5 equal to that, 2/5 equal to B/12.5, তো B will be cross multiply করো, 5B equal to 25, তো 5 B equal to 5, B equal to 5 এখানেও আছে এখানেও আছে। ঠিক আছে, কি বদমাশি করেছে। এবার দেখতে হবে সি এর জন্য, তো সি এর জন্য দেখতে হয় 2/5 equal to 6/C, তো ক্রস মাল্টিপ্লাই করলে 30 equal to 2C, তো C equal to 15. This is the correct option. এইভাবে তোরা কিন্তু মার্ক করতে থাকবি, যেভাবে মার্ক করছি তাহলে সুবিধা হবে কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, তো এটা রেশিও কোয়েশ্চেন চলে গেল। দেন আর কি কোয়েশ্চেন আছে, জিএসটি অঙ্ক। জিএসটি অঙ্কগুলো মনে আছে সবার? জিএসটি কে বাদ দাও, শেয়ার অঙ্ক আছে, শেয়ার নিয়ে দুটো কথা বলবো। ঠিক আছে, শেয়ার মার্কেট এখন খুব ডাউন, ইনভেস্ট করো, ব্যাস দুটো কথা শেষ। সিমেন্টের কোম্পানি কি হয়, এসিসি, ওটাই আমার দরকার, ওটা আমি রিসেন্ট কিনলাম। তো এসিসি সিমেন্ট যেটা আছে ওটার প্রাইস ছিল কোনো এক সময় মনে হয় 3000 এর উপরে ছিল। ঠিক আছে, আমাকে চেক করতে হবে, আমি জানি না 3000 উপরে, যতটুকু আমি জানি, বাট এখন প্রাইস কত জানো তো, 1800। ঠিক আছে, তো সেটা যদি 1 ইয়ার ধরে থাকে তো কোম্পানি কোনো না কোনো সময় ডিভিডেন্ড দেবে। তো ডিভিডেন্ড দেওয়া মানে কি একটা ইন্টারেস্ট পে করা, এক্সট্রা মানি পে করা। ঠিক আছে, তো ডিভিডেন্ড যদি দিতে হয় তো ডিভিডেন্ড পার্সেন্টটাকে মনে করে নে যে 10% সাপোজ ডিভিডেন্ড পার্সেন্টেজ আমি বলেছিলাম, এতটা যদি হয় না, বাট টেক ইট ইন দ্যাট ওয়ে। তো 10% যদি ডিভিডেন্ড দেয় তাহলে তুই ভাববি যে 10% অফ 60,000 এরকম পাবি, নট লাইক দ্যাট। এটা ব্যাংক না যে তোমাকে যে টাকাটা ইনভেস্ট করছো সেই টাকার উপরে তোমাকে ডিভিডেন্ড দেবে, নট লাইক দ্যাট। ডিভিডেন্ড কিসের উপরে হয়, নাম্বার অফ শেয়ারস এর উপরে হয়। এমসি কত? ডিভিডেন্ড কিসের উপরে হয়,
নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ার কটা আছে? 20 শেয়ার তুমি কিনেছিলে। এবার মার্কেট ভ্যালু তোমার তো বাড়তেও পারে কমতেও পারে। তো মার্কেট ভ্যালুর উপরে কিন্তু কোনোদিন ডিভিডেন্ড কোম্পানি দেবে না, ওটা কোম্পানির লস। ঠিক আছে? তো এবার তুমি ধরো, তুই ভাব না, আজকে ধর 3000 বা ধর 3000 দিয়ে কিনেছিস, কোনো এক সময় গিয়ে হয়তো 10 ইয়ার্স পরে গিয়ে ওর ভ্যালু 30,000 হয়ে গেল, হতেই পারে। তার মানে কি 10 টাইমস গ্রো করে গেল না? তো 10 টাইমস মানে কি তোর টাকাটা তো 10 টাইমস গ্রো করে গেল, তার মানে তোর টাকাটা কত 6 লাখ হয়ে গেল। তখন যদি 6 লাখের উপর ইন্টারেস্ট দিতে শুরু করে কোম্পানি, তখন তো কোম্পানি ভিখারি হয়ে যাবে। সবাইকে যদি দিতে শুরু করে, আমি একজনের কথা বলছি না, সবাইকেই দেবে যতজন শেয়ার হোল্ডার আছে। তো দ্যাট ইজ ওয়াই এই ক্যালকুলেশনের জন্য কিন্তু মার্কেট ভ্যালুর উপর কোনোদিন ডিভিডেন্ড পে করা হয় না। তো ডিভিডেন্ড কার উপর পে করা হয়? ফেস ভ্যালুর উপরে, and face value should be declared by the company itself only. So face value can be 100, can be rupees 10, can be rupees 20, whatever it can be, it will be declared by the company only. ঠিক আছে? তো মনে করো ফেস ভ্যালু মনে করো 100 আছে, ঠিক আছে, ডিভিডেন্ড পার্সেন্টেজ 10% আছে, নাম্বার অফ শেয়ার 20 আছে। তো তোমার ইনকাম কত হবে? ইনকাম সেটাকে আমরা বলতে পারি, বা অ্যানুয়াল ইনকাম বলতে পারি, বা অ্যানুয়াল ডিভিডেন্ডও বলতে পারি। ঠিক আছে? তিনটে কথার মধ্যে যে কোনো একটা বলতে পারি। তো ইনকাম বলতে পারি, অ্যানুয়াল ইনকাম বলতে পারি, অ্যানুয়াল ইনকাম মানে এআই, আর ডিভিডেন্ডও বলতে পারি অ্যানুয়াল ডিভিডেন্ড। তো সেটা কিসের উপর বেরোবে? ফেস ভ্যালুর উপর বেরোবে। ঠিক আছে? ইট উইল বি বেসড অন দ্য নাম্বার অফ শেয়ার্স, অ্যান্ড এটা মাল্টিপ্লাই হবে কোম্পানি যত ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তার সাথে। তো দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর ডিভিডেন্ড। ঠিক আছে? ডিভিডেন্ড পেয়ে গেলি। এবার তো কথা হচ্ছে, ধর তুই ডিভিডেন্ডটা কত হয়েছে এখানে ক্যালকুলেশন যদি করা হয়, সাপোজ এখানে এফবি 100, নাম্বার অফ শেয়ার 20, and dividend percentage 10%, 10% মানে 10 by 100. So how much you are getting? 200. So that means 200 rupees তোকে, মনে কর 1 ইয়ারে তোকে 200 rupees কোম্পানি দিয়েছে। ভালো করে বোঝ, তুই কত ইনভেস্ট করেছিলি? 60,000, কারেক্ট? তুই কত পেয়েছিস? ইনকাম তোর কত হলো? 200 from these shares, you have got 200 rupees. তার মানে তোর এখানে কি দাঁড়ালো? তুই ক্যালকুলেশন তোর মাইন্ডে এরকম চলবে যে I have invested 60,000, so after a year I have earned 200 rupees from the company. এবার whatever the market value of the share, that doesn't matter. মার্কেট ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, বাট আমি কত ইনভেস্ট করেছিলাম সেটা আমার মাথায় থাকবে, রাইট? যে 60,000 ইনভেস্ট করা হয়েছিল, তার অ্যাকর্ডিং সেটার উপর বেস করে কিন্তু আমি 200 রুপিস আমি পেয়েছি। তো তার মানে কত পার্সেন্ট আমি রিটার্ন পেলাম বেসড অন মাই ইনভেস্টমেন্ট। তো রেট অফ রিটার্ন বা পার্সেন্টেজ অফ রিটার্ন, সেটা যদি ক্যালকুলেশন করতে হয়, কত পার্সেন্ট রিটার্ন পেয়েছি, আমরা কি ভাববো যে কত টাকা পেয়েছি অ্যাজ আ ইনকাম, কত টাকা? সেটা 200 রুপিস। বেসড অন যখন বলবো না, সেটা নিচে থাকে। তার মানে কি, যদি কথাটা বলি আমি, ইউ হ্যাভ গট 50 বেসড অন 80, তার মানে কি লিখি? 50 by 80। তো এইভাবেই তো আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি। পার্সেন্টেজ মানে হচ্ছে কি, ফ্র্যাকশন ভাবো আগে, ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, ব্যাস পার্সেন্টেজ পেয়ে গেলি। তো রিটার্ন পার্সেন্টেজ মানেও সেরকম। আগে রিটার্নটা ভেবে নে, রিটার্ন কি করে পেয়েছিস? ইনকাম 200 based on your investment, that is 60,000. What is the percentage? Into 100%, that will be your return percentage. or এটাকে বলি আমরা পার্সেন্টেজ yield, আমি লিখে দিচ্ছি পার্সেন্টেজ YIELD, পার্সেন্টেজ yield। ঠিক আছে? বা রেট অফ রিটার্ন, এই কথাগুলো ইউজ করি। কাটবে 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 কাটবে, ঠিক আছে, আরো কাটবে। 1/3%, ঠিক আছে, এটা আসলে এটাই আনসার। হোয়াটএভার, এত কম হয় না, যদি আরো বেশি হয়। হ্যাঁ, 1/3 কে পয়েন্টে নিয়ে নিজের ট্যালেন্ট দেখে লাভ নেই। 1/3 কে পয়েন্টে নিলে ওটা 0.33 আসবে, মিলবে না কোনো সময়। তো সবসময় আমি বলি প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করে লাভ নেই, বা সরি প্রাইম নাম্বার না, মানে 2 দিয়ে থাকলে করবি, 2, 4, 5 এগুলো থাকলে তুমি ডেসিমেলে নিয়ে নাও। বাকি 3, 7, 11 এগুলো থাকলে তো মিলবেই না। 6 তো 3 এর মাল্টিপল কেন হবে? ঠিক আছে? তো 2, 4, 5 থাকলে ডেসিমেলে নিয়ে নাও, বেটার। আদারওয়াইজ তুই মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দে। ঠিক আছে? আর যদি ডেসিমেলে কনভার্ট করতে হয়, করতে পারিস, একটু কষ্ট হবে, মিলবে না, 2 ডেসিমেল প্লেস অব্দি রেখে দিবি, সো হোয়াট, আর মার্কস কাটবে না। ঠিক আছে? ধর 3 দিয়ে, ধর 10/3 আছে, তুই এটাকে কত হবে? 3.33 রেখে দাও, 2 ডেসিমেল প্লেস অব্দি সবসময় রাখবি।
বোঝা গেল? এবার কোশ্চেনটা কি? তাহলে কি শেয়ারের উপর সব কনসেপ্ট আমাদের কি হয়ে গেল? তো যদি একবার রিক্যাপ করা যায় শেয়ারের জন্য, যে হাউ উইল ইউ ফাইন্ড নাম্বার অফ শেয়ারস? Investment by Investment by market value. How will you find the dividend rate of not rate of dividend, annual dividend, right? আর কি আছে? রেট অফ রিটার্ন কি হবে? রেট অফ রিটার্ন ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট ইনটু 100%. আর কি আছে? আর ইনভেস্টমেন্টের ফর্মুলা কি? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু, কারেক্ট। আর এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিছু কিছু অ্যাট পার, বিলো পার, অ্যাবাভ পার। তো অ্যাট পার মানে কি? 100, অ্যাট পার মানে 100, same. সেম যেখানে এমভি আর এফবি সেম হয়। ভেরি গুড। দ্যাট মিন্স অ্যাট পার যদি বলা হয়, অ্যাট পার মানে হচ্ছে কি যেখানে এমভি আর এফবি সেম আছে। অ্যাবাভ পার মানে কি? অ্যাবাভ পার মানে কি? If be greater than NP. শিওর, বল আরমান বল। Market value কি অ্যাবভ পার মানে হচ্ছে market value একদম ঠিক। মার্কেট ভ্যালু গ্রেটার দ্যান ফেস ভ্যালু। কোথায় গেল? হচ্ছে না কেন? এই তো। আর বিলো পার মানে কি? কারেক্ট বললি, মানে মার্কেট ভ্যালু লেস দ্যান ফেস ভ্যালু। ঠিক আছে? সো আর কিছু শেয়ারস এর তো আর কিছু আছে? কি কি আছে? premium. প্রিমিয়াম, আচ্ছা। হ্যাঁ, তো সেগুলো বল, মুখ ফুটে বলো। ঠিক আছে? তো যদি ধর কোনো সময় ফেস ভ্যালু আছে ₹10, ঠিক আছে, and the share is available at 10% premium. 10% প্রিমিয়াম মানে কি? ওটা 10% বেশি তোকে কিনতে হবে, তাই না? তো 10% বেশিতে কিনতে হবে মানে কি? ফেস ভ্যালু যা আছে তার 10% বের করো। এমবি হবে হচ্ছে গিয়ে ওই ফেস ভ্যালু প্লাস 10% অফ ফেস ভ্যালু, তো ওটা হবে 11 হবে, তাই না? প্রিমিয়াম মানে কি? ফেস ভ্যালুর সাথে ওই 10% অ্যাড করতে হবে। তো 10% কার উপর অ্যাপ্লাই হবে? ওই ফেস ভ্যালুর উপরেই অ্যাপ্লাই হবে। বোঝা গেল জিনিসটা? এইগুলো একটু মাথায় রাখতে হবে। আর যদি ডিসকাউন্ট বলে, ফেস ভ্যালু মনে করো 150 আছে, বলছে গেটিং এট আ ডিসকাউন্ট অফ 10%। 150 minus 10%. ডিসকাউন্ট মানে মাইনাস করতে হবে, সেটা মাইনাস করে কি এমভি তো বেরোবে না। 150 মাইনাস 10% অফ 150, তাহলে কত হবে এটা? 135। ভেরি গুড, ঠিক আছে। দিস থিং ইজ দেয়ার। তো এই তো শেয়ার, কিছু তো নেই। আমি বলবো যে মানডে কালকে ফ্রি আছিস, দু চারটা শেয়ার কিনেই নে ফর দ্য এক্সাম। বাবাকে বলবি পরীক্ষা ওরালে বুঝতে পারছি না, শেয়ার কিনতে হবে। বাবার অ্যাকাউন্ট থাকবে না নিশ্চয়ই। আর একটা কাজ করতে পারিস, টাকা নিয়ে চলে আয়, আমার অ্যাকাউন্টে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে? সবাই 1 লাখ করে নিয়ে আয়, ঠিক আছে? টু বাই 50 rupees 40 shares at এত, তার মানে কি এগুলো কি 50টা কি বলেছে? নাম্বার অফ শেয়ারস। 40টা কি বলেছে? ফেস ভ্যালু। আর ₹38.50 এটা কি? মার্কেট ভ্যালু। সাম আপ মানে রিকোয়ার্ড মানে কি কত টাকা তো দরকার, তার মানে কি বের করতে দিচ্ছে এখানে? কি ফাইল করতে দিয়েছে? ইনভেস্টমেন্ট ফাইল করতে দিয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট মানে কি? নাম্বার অফ শেয়ারস ইনটু মার্কেট ভ্যালু। So how do you calculate this? Decimal remove করে দাও, 100, cancel 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 cancel. So 5 into 385, how will you do that? 5 into 400 কর, তাহলে 5 into 50 মাইনাস করে দিবি। 1925, কারেক্ট। 1925, ঠিক আছে? দ্যাটস ইট। তারপরে 13 নাম্বার কোশ্চেন হলো ভেরি বেসিক, ওটা তো আশা করি পারবি। কোনটা হবে? This one will be the answer. Cos x square equal to 1, root করলে পরে প্লাস মাইনাস 1, cos যখনই ইভেন x square equal to 1, তাহলে x equal to plus minus root over 1. Or we can do in that way also, x plus 1 into x minus 1 by factorization. ঠিক আছে? এইভাবে করা যেতে পারে। নেক্সট আর কি আছে? হুইচ আর দ্য ফলোইং, হ্যাঁ দেখ তো কি 14টা
which of the following equation represents a line equally inclined to the axis? এই কথাটার মানে কি? equally inclined to the axis মানে খুবই লয়াল লাইন আছে এটা, ঠিক আছে? হ্যাঁ, equally inclined to the axis মানে না, আমি বলছি এটা এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? ধর প্রিয়াংশু বড় হয়ে গেল, ঠিক আছে, মানে বয়সে, তখনও কি করলো, ও মনে করলো দুটো গার্লফ্রেন্ড দরকার আমার, ঠিক আছে, তো ও কিন্তু দুজনের উপরই লয়াল, ঠিক আছে, ও প্রতিদিন দুটো গার্লফ্রেন্ডকে 2 ঘন্টা করে টাইম দেয়, ঠিক আছে, তো বাট দুটো গার্লফ্রেন্ডের নেচার ডিফারেন্ট, ঠিক আছে, একটা খুব গ্রাউন্ডেড ডাউন টু আর্থ, যেটা কিনা আমরা হরিজন্টাল লাইন বলছি, আর একটা হচ্ছে গিয়ে ডাউন টু আর্থ না, খুবই খুবই আকাশে ওড়ে, পাপা কি পারি, ঠিক আছে, তো সেটা হচ্ছে ভার্টিক্যালি, সেটা আমরা ধরছি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে কি যে দুটো গার্লফ্রেন্ডকেও প্রপারলি টাইম দেয়, রাইট? আমি কি বললাম, ও যে গ্রাউন্ডে ডাউন টু আর্থ ভদ্র মেয়েটা, তাকেও 2 ঘন্টা করে টাইম দেয়, 1 ঘন্টা, ঠিক আছে, 1 আওয়ার অ্যান্ড 2 আওয়ার, এটা 1 আওয়ারের ওটা ভুল হয়ে গেছে, জাস্ট আ মিনিট, দাঁড়া, কে ভদ্র না? তুমি দেখো ডাউন টু আছে ভদ্র না, প্যার মে अंधी বাজে 2 ঘন্টা তোমার জন্য অনেক শুধু ও এসেছে। প্রিয়াংশু এটাও ওই ধরুন 2 ঘন্টা। প্রিয়াংশু তো আমার অলরেডি আছে নাকি? আচ্ছা, তাহলে কি কথা হচ্ছে যে প্রিয়াংশু যে ডাউন টু আর্থ গার্লফ্রেন্ড, সেখানেও 2 আওয়ার টাইম দিচ্ছে, তো 2 আওয়ার টাইম মানে কি, এখানে 1 আওয়ার আছে, এটা 2 আওয়ারের টাইম। দুটো গার্লফ্রেন্ড থাকলে তো গরম লাগবে। আর যে পাপা কি পাড়ি আছে, যে আকাশে ওড়ে, তাকেও 2 আওয়ার টাইম দিচ্ছে, তারও 1 আওয়ার, এখানে 2 আওয়ার আছে, তার মানে এখানে প্রিয়াংশুকে বলা হচ্ছে ও ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। তার মানে কি বোঝা গেল, যে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট both are same, that is why the straight line will be called equally intercept. আর স্ট্রেট লাইনটা কিভাবে পাস করবে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, লাইক দ্যাট, ঠিক আছে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে মানে কি, এই যে স্ট্রেট লাইনটা হলো, এই স্ট্রেট লাইনটাকে বলছি আমরা ইকুয়ালি ইনক্লাইন্ড, ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, কজ ও এক্স অ্যাক্সিস কে যতটুকু টাইম দিচ্ছে, ওয়াই অ্যাক্সিস কে ততটুকু টাইম দিচ্ছে, ঠিক আছে, তাহলে দ্যাটস ওয়াই। এবার তুই এখানে বোঝ which one will be the equally inclined, যার x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট সেম হবে, তো ফাইন্ড করে দেখো কোনটার x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট সেম হবে। How to find x intercept and y intercept? X intercept to be you can get by putting y equal to 0, আর y intercept you can get it by putting x equal to 0, right? তো প্রথমটাতে তো সবসময় মানে always remember, if there is a different coefficient, x আর y এর যদি ডিফারেন্ট কোএফিসিয়েন্ট হয়, তাহলে ওদের জীবনে হবে না। তার মানে কি, ব্যাপারটা কি হচ্ছে, এই যে এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট গার্লফ্রেন্ড, একটা থাকছে মুম্বাইতে আর একটা থাকছে অস্ট্রেলিয়াতে, ডিফারেন্ট টাইম জোন, তো প্রিয়াংশু কোনোদিন ম্যাচ করতে পারবে না টাইমটাকে, ঠিক আছে, তো ওকে টাইম ম্যাচ করতে হলে দুটো গার্লফ্রেন্ড সেম কান্ট্রি থেকেই পটাতে হবে, ঠিক আছে, বা সেম সেম সিটি, এটা ইজি হবে, রাইট? তো এক্স এন্ড ওয়াই ডিফারেন্ট মানে কি, আগে শুনে নে, বুঝে নে, সেম কন্ডিশন, সেম এক্স এন্ড ওয়াই যদি সেম হয় তাহলে চান্সেস আছে, নাহলে যদি ডিফারেন্ট হয় তাহলে চান্স নেই, তো ডিফারেন্ট মানে চান্স নেই, শেষ হয়ে গেল, ঠিক আছে। এইখানে কি সেম মনে হচ্ছে? শিওর? লেটস সি, দেখা যাক। যদি if you put x equal to 0, if you put x equal to 0 over here, what will be the value of y? -7. And if you put x equal to y equal to 0, then x will be equal to 7. তাহলে কি এটা সেম হলো? শিওর? বাকিগুলো থেকে তো এটাই বেশি প্রপার ভদ্র লাগছে, সেম হলো না? একটা -4 এটা -7 +7। এবার ডায়াগ্রাম দেখাই, তারপরে আমি ওই এক্সাম্পলটা দেবো। ডায়াগ্রাম কি হওয়া উচিত? দেখ,
ডাউন টু আর্থ হয়ে গেল কেন এটা আমার पापा की बट लाल है আচ্ছা এবার এখানে দেখ নিচে যখন যদি আসি আর নিচে যাচ্ছে না ওটুকুই ওর শেষ এইখানে লিসেন টু মি পয়েন্ট কি পেয়েছি আমরা x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু -7 তাহলে y ইকুয়াল টু -7 টা কোথায় হবে নিশ্চয়ই at that point this point will be 0 -7 and for y equal to 0 x equal to 7 তাহলে for y equal to 0 x equal to 7 maybe at that point 7, 0 so if a straight line passes through these 2 points they will not be equally inclined because এই যে এটাও তো 7 এটাও তো 7 হতে পারে তারা অপোজিট ডিরেকশনে আছে হতে পারে তারা আর এটা তো সুবিধা প্রিয়াংশুর জন্য রিজন ইজ দ্যাট দে আর এখানে যদি x এর ভ্যালু y এর ভ্যালু সেম এসছে বাট অপোজিট সাইন তার মানে কি ওরা কিন্তু কেউ কাউকে চেনে না দে আর ইন অপোজিট ডিরেকশন ওটা তো প্রিয়াংশুর জন্য আরো সুবিধা ঠিক আছে তো যদি নেগেটিভ ডিফারেন্ট সাইন হয় তার মানে ওটা ইজি আরো মেনটেন করতে কজ দুজন দুজনকে চেনে না দুজনই অপোজিট সাইন অপোজিট বিহেভিয়ার অপোজিট ডিরেকশন দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইজিয়ার টু মেনটেন তার মানে কি দ্যাট মিন্স লিসেন টু মি তার মানে কি এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট যদি সেম হয় তখনই ইকুয়ালি ইনক্লাইন্ড হয় আর যদি সেম হতে হবে সাইন ক্যান বি ডিফারেন্ট বাট দ্য ভ্যালু শুড বি সেম তার মানে ইকুয়ালি ইনক্লাইন্ড বোঝা গেল প্রিয়াংশু ফেমাস